হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে জিএনএম এনএম এর যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিং, অনেকেই তোমরা কোয়েশ্চেন্স করছো যে জিএনএম এনএম এর যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিং হচ্ছে সেটি কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, বা সেক্ষেত্রে এটি কি সত্যি, এই ব্যাপারটা নিয়ে। তো আজকে এই তোমাদের জিএনএম এনএম 2021-এ যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ের সম্পূর্ণ তথ্য দেব এবং কবে থেকে হবে, কিভাবে হবে, তোমাদের যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিং কারা পার্টিসিপেট করতে পারবে সেই সংক্রান্ত সমস্ত আপডেট দেবো। তো ভিডিওটাকে কমপ্লিট দেখো। এতক্ষণ অনেক ভিডিও তোমরা দেখে নিয়েছো, কিন্তু যে কমপ্লিট ইনফরমেশন সম্ভবত তোমরা কোনো ভিডিওতেই পাচ্ছ না। তো সেক্ষেত্রে কমপ্লিট ইনফরমেশনের জন্য আজকের এই ভিডিওটা দেখো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এর আগেই বলেছিলাম, অর্থাৎ যখন তোমাদের মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ের নোটিশ নিয়ে ভিডিও করেছিলাম তখনই জানিয়ে দিয়েছিলাম যে এবছর সম্ভবত তোমাদের এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিং হবে। তো সেটাই কিন্তু হয়েছে। তো চলো ভিডিওটা দেখে নাও কমপ্লিট এবং সমস্ত ইনফরমেশনটা জেনে নাও, যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে। আর চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো। প্রথমেই যেটা বলবো, দেখো সেন্ট্রাল সিলেকশন কমিটির তরফ থেকে কিন্তু তোমাদের যে জিএনএম এনএম এর যে সমস্ত সিট এখন অবধি ভ্যাকেন্ট রয়েছে ইনস্টিটিউটে, সেগুলোতে কিন্তু এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিং শুরু হচ্ছে। এবং সেই যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিং, তার রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আজকেও তোমরা করতে পারবে যারা এখন অবধি করোনি। তো সমস্ত ইনফরমেশনটা তার আগে জেনে নাও। দেখো এক্ষেত্রে প্রথমে কারা পার্টিসিপেট করতে পারবে, যাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে অ্যাপিয়ার করেছিলে, পরীক্ষা দিয়েছো, একটা মেরিট র্যাঙ্ক প্রিপেয়ার্ড হয়েছে, তারাই কিন্তু এক্ষেত্রে পার্টিসিপেট করতে পারবে। হতে পারে তুমি হয়তো আগের যে কাউন্সেলিং সেখানে পার্টিসিপেট করেছিলে, সিট পাওনি, সেক্ষেত্রেও তুমি করতে পারবে। বা হয়তো তুমি কোথাও ডকুমেন্টস ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিয়েছো, তারপরেও কিন্তু তুমি এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। এটাই হচ্ছে কিন্তু এই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ের বিশেষত্ব, যেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এর আগে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করনি বা যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নিয়েছো কোনো প্রাইভেট ইনস্টিটিউটে হয়তো, তো তারাও কিন্তু সেই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড যে কাউন্সেলিং, তার যে পার্টিসিপেশনের জন্য যে ওয়েবসাইট লিঙ্ক, সেটি এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের জন্য প্রোভাইড করে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। এবং যে ডিটেলস নোটিফিকেশনস রয়েছে, অর্থাৎ যে রুলস অফ এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিং, দেখো ইম্পর্টেন্ট যে রুলসগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। এই যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিং, এটাও সম্পূর্ণ অনলাইনে হবে। সেন্ট্রালাইজ অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে সেন্ট্রাল সিলেকশন কমিটি এই যে অনলাইন কাউন্সেলিংটা কন্ডাক্ট করবেন। এবং দেখো তোমরা ওখানে যে নোটিফিকেশনটা যদি দেখো, সেখানে 3 নাম্বার যে পয়েন্ট রয়েছে, 3 নাম্বার পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, ফ্রেশ ক্যান্ডিডেট উইথ জিএমআর ইন জিএনএম এনএম 2021 নিড টু পে রেজিস্ট্রেশন ফিজ। অর্থাৎ সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাকে দিতে হবে যারা আগে এই ফিজটা পেমেন্ট করনি। এক্ষেত্রে একদম অফিসিয়াল যে ওয়েবসাইট থেকে যে নোটিশটা রয়েছে, সেই নোটিশটা এখন আমি ডাউনলোড করে নিয়েছি, সেটাই এখন দেখছি। এবং তোমরা কেউ দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে সেই নোটিশটা এখানে পেয়ে যাবে। এবং সেক্ষেত্রে দেখো তোমাদেরকে যেটা বলবো, আরও যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে, যেমন প্রথমটা যেটা বললাম, যে কেউ যদি অ্যাকসেপ্টেন্স ফি না দিয়ে থাকো বা রেজিস্ট্রেশন ফি এর আগে না পে করে থাকো, নতুন করে করতে চাও, তাদের জন্য আলাদা করে এই রেজিস্ট্রেশন ফি এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে। তাছাড়া এই যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে পার্টিসিপেশনের জন্য কিন্তু কোনো রকম কোনো তোমাদের যে ফিস লাগছে না। দেয়ার ইজ নো সেপারেট ফি ফর পার্টিসিপেটিং ইন মপ আপ রাউন্ড কাউন্সেলিং। তোমাদের 4 নম্বর যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে। এর পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো, যেটা আমি তোমাদেরকে বলতে চাইবো, যেটা নিয়ে অনেকের কনফিউশন, সেটা হচ্ছে 9 নম্বর পয়েন্টে বলা আছে, if a candidate is allotted a seat in mop-up round, her earlier allotment or admission is automatically cancelled। অর্থাৎ যদি কোনো একটা ক্যান্ডিডেট এক্ষেত্রে মপ আপ রাউন্ডে অ্যালোটেড হয়, তাহলে তার আর্লিয়ার যে অ্যালটমেন্টটা ছিল সেটা কিন্তু, বা অ্যাডমিশনও যদি সে হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো, দ্য ক্যান্ডিডেট ক্যান নেভার ক্লেম হার আর্লিয়ার সিট ব্যাক। অর্থাৎ তুমি ধরো এই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছো একটা অ্যালটমেন্ট পেলে, সেক্ষেত্রে তোমার আগের যে অ্যাডমিশন বা অ্যালটমেন্ট সেটা ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি কিন্তু আর সেই প্রিভিয়াস অ্যালটমেন্টটা ডিমান্ড করতে পারবে না। হয়তো দেখা গেল যেটা এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে তুমি যেটা পেলে সেটা তোমার পছন্দ না, সেক্ষেত্রে তুমি আগেরটাতে কিন্তু ব্যাক করতে আর পারবে না। এটা ক্লিয়ারলি এখানে জানিয়ে দেওয়া রয়েছে তোমাদের 9 নম্বর পয়েন্টে। এবার দেখো যেটা বলবো, অন দ্য আদার হ্যান্ড, ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট গেট এনি অ্যালটমেন্ট ইন মপ আপ রাউন্ডস, হার প্রেজেন্ট সিট উইল রিমেন ভ্যালিড। অর্থাৎ যদি ধরো তুমি কোথাও অ্যাডমিশন হয়ে গেছো, তারপরে তুমি চাইছো এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে, তো তুমি পার্টিসিপেট করলে কিন্তু কোনো অ্যালটমেন্ট পেলে না, তাহলে তোমার আগের সিটটা যেমন ছিল সেক্ষেত্রে থাকবে।
যদি সে এক্ষেত্রে যদি ইফ সি হ্যাজ কমপ্লিটেড ফিজিক্যাল রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন, যদি ফিজিক্যাল রিপোর্টিং এবং অ্যাডমিশন তুমি কমপ্লিট করে থাকো, মানে এমন না যে তুমি অ্যালটমেন্ট হয়েছিলে রিপোর্টিং করোনি অ্যাডমিশন হওনি, সেক্ষেত্রে সিটটা থাকবে না। যদি তুমি অ্যাডমিশন করে থাকো এবং মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করলে কোনো সিট অ্যালটমেন্ট পেলে না, তাহলে কোনো রিস্ক থাকছে না, তোমার আগের যে সিট সেটা তোমার জন্য থাকছে। কিন্তু যদি তুমি পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর আগের সিটটা ফিরিয়ে দেওয়া যাবে না। এবং ধরো এখানে 10 নম্বর পয়েন্টে তোমাদের বলা আছে যে ধরো তুমি যেখানে অ্যাডমিশন নিয়েছো, দিয়ে তুমি এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করলে, তো সেখানে অ্যাডমিশনের জন্য একটা ফিস পেমেন্ট করেছো, তো তুমি এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে যেখানে পেলে, হয়তো গভর্নমেন্টে পেয়ে গেলে, তো তখন প্রাইভেট থেকে সেই ফিসটা যে রিফান্ড, এর জন্য কিন্তু সেন্ট্রাল সিলেকশন কমিটি কোনোভাবে দায়ী নয়। এটা মেনশন করে দেওয়া রয়েছে 10 নম্বর পয়েন্টে। আরও একটা গুরুত্বপূর্ণ যেটা বলবো যে দেখো, এই যে সেন্ট্রাল সিলেকশন কমিটির যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিং, এই রিলেটেড প্রত্যেকটা আপডেট অ্যালটমেন্ট থেকে শুরু করে কবে কি হবে সেটা তো আমি বলেই দিচ্ছি। তো সেখান থেকে কিন্তু শুরু করে সমস্ত আপডেট তোমাদেরকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে, যে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। সেই ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে সবটা দেখতে হবে। আলাদা করে কোনো রকম মেসেজ বা কোনো কিছু লেটার এরকম পাঠানো কিন্তু হবে না, এটা ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে 13 নম্বর পয়েন্টে। এবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিং, সেই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ের যে ইম্পর্টেন্ট ডেটস, সেক্ষেত্রে দেখো এটা রিশিডিউল করা হয়েছিল এই ডেটটা, যেখানে নতুন রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং এর জন্য ডেট থাকছে 27/12 থেকে 29/12 আপ টু 4 PM, অর্থাৎ আজকে 28 তারিখ, তোমরা কালকেও কিন্তু এই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশন করতে পারবে। এবং এক্ষেত্রে আমি যেটা দেখলাম যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, যে তোমাদের যে ক্যান্ডিডেট লগ ইন, সেই ক্যান্ডিডেট লগ ইনটা এখন অবধি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেক্ষেত্রে সেটা অ্যাক্টিভ করা হয়নি। আজকে অর্থাৎ 28 তারিখ 1:30-এর পর আবার সেটাকে অ্যাক্টিভ করা হবে, এরকম একটা কিন্তু নোটিফিকেশন জানানো হচ্ছে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে তোমরা সেটা দেখে নিতে পারবে। এবং তোমাদের তাহলে এই যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং থেকে শুরু করে, এবং চয়েস ফিলিং বলতে দেখো যেগুলো অ্যাভেলেবেল চয়েস আছে, যেখানে ভ্যাকেন্ট সিট আছে, সেইগুলোকেই তুমি কিন্তু এক্ষেত্রে চুজ করতে পারবে। এর পরবর্তী যে সিট অ্যালটমেন্ট, যেটি পাবলিশ করা হবে ডিসেম্বরের 30 তারিখে বৈকাল 5টার সময়, তোমাদের যে সিট অ্যালটমেন্ট এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ের, সেই সিট অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ করা হবে। তার পরবর্তীতে 31 তারিখ থেকে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন এবং অ্যাডমিশন টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট, যারা অ্যালোটেড হবে সেই অ্যালোটেড ইনস্টিটিউটে ভেরিফিকেশন এবং অ্যাডমিশনের জন্য ডেডলাইন থাকছে এক্ষেত্রে 31শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি পর্যন্ত। তার পরবর্তীতে কিন্তু এই যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ের দুটো রাউন্ডে অ্যালটমেন্ট পাবলিশ হবে। একটা হিউজ অ্যামাউন্ট অফ সিট এখন অবধি ভ্যাকেন্ট রয়েছে, সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ের কিন্তু তোমাদের যে পাবলিশ হবে অ্যালটমেন্টটা, সেটা হবে জানুয়ারি 7 তারিখে, এবং সেটাও ডিপেন্ড করছে কতগুলো অ্যালটমেন্ট ফার্স্ট রাউন্ডে হয়ে যাচ্ছে তার উপরে। তার পরবর্তীতে সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশনের জন্য ডেট থাকবে 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত। তো বলতে পারো এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ে একটা হিউজ সুযোগ তোমাদের জন্য থাকছে। যারা হয়তো প্রাইভেটে পেয়ে গেছো, গভর্নমেন্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও, তো সেক্ষেত্রে তোমরা এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করে সেটাও কিন্তু করতে পারবে। তো আশা করছি তোমাদের যে একটা কনফিউশন ছিল এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিং নিয়ে, ডিটেলস যে আপডেটটা তোমরা আশা করছি এই ভিডিওটা থেকে পেয়ে গেছো। হতে পারে এই ভিডিওটা 8 মিনিটের একটা লেন্দি ভিডিও, কিন্তু এখান থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ আপডেট তোমরা পেয়েছো। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে আর শেয়ার করে অন্যান্য বন্ধুদের মধ্যে এই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ের যে গুরুত্বপূর্ণ সঠিক আপডেটটা, সেটা প্রত্যেককে শেয়ার করে জানাতে ভুলবে না।